বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ফিশ কাবাব। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি রুই মাছ, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 3 পিস মাছ নিলাম। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, জিরে গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ডিম, বেটকাম। সেদ্ধ করা রুই মাছের থেকে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। তিনটে মাছের থেকে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। বেছে নিয়ে ফিরে আসছি। সবগুলো মাছের থেকে কাঁটা ছাড়িয়ে নিয়ে ফিরে এলাম। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, গন্ধরাজ লেবুর রস, এবার সবকিছুর সাথে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করতে বসিয়ে দিলাম। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার মাখা মাছটাকে কাবাবের মতন করে নিচ্ছি। শেপটা যে যার মতন দিয়ে নেবেন। এভাবেই সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো বানিয়ে নিয়ে ফিরে এলাম। প্রথমে কাবাবগুলোকে বেটকামের গুঁড়োতে কোট করে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি।
তারপর আবারও কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্ব দিয়ে। তারপর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে বাকিগুলো বানিয়ে নেব। প্রথমে ব্রেড ক্রাম্বের গুঁড়োতে কোট করে নিয়ে তারপর ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আবারও ব্রেড ক্রাম্বের গুঁড়োতে কোট করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এপিট ওপিট করে উল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। একটা একটা করে তুলে নিচ্ছি। মা মেয়ের আজকের রান্না ফিশ কাবাব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা। ফিশ কাবাব এই রেসিপিটি আপনারা কাসুন্দির সাথেও খেতে পারবেন।